ঢালিউড চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের শেষ চলচ্চিত্র ছিল প্রেম পিয়াসী। সেই চলচ্চিত্রের পরিচালক রেজা হাশমত বললেন, সালমান শাহ সম্পর্কে অনেক অজানা কথা। সালমানের কাছে গেলাম, সালমানের বাসায় বসলাম, কথা হলো। প্রথম কথাই আমার সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল। সে আমাকে বলে ফেললো, আমি আপনার ছবি করব না। আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আমার সালাম নেবেন। আমার একটি গল্প, সেটি হলো প্রেম পিয়াসী। নিজেকে গল্পের মধ্যে সবসময় চিন্তায় থাকতাম কীভাবে করা যায়, কাকে পাত্রপাত্রী নির্ধারণ করা যায়। তো সেইখানে আমি ঠিক করলাম যে শাবনূরের সাথে সালমানকে নেব। তখন শাবনূর তো বললো যে ভাইয়া খুব ভালো হয় তাকে নিলে। তো আমি সেই অনুপাতেই সালমানের কাছে গেলাম, সালমানের বাসায় বসলাম, কথা হলো। প্রথম কথাই আমার সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল। সে আমাকে বলে ফেললো, আমি আপনার ছবি করব না। আমি বললাম, কেন ছবি করবা না? সেটা তো হয় না, কারণ আমি আলমগীর, শাবানা, রাজ্জাক সাহেব, ববিতা, এমন কোনো শিল্পী নেই যে তাদের সাথে আমি কাজ করিনি। কিন্তু তারা তো এভাবে না করার ব্যাপারটা আমার কাছে দৃষ্টিকটু মনে হলো। কারণ তুমি বলতে পারতে যে আমার শিডিউল নাই বা আমি সময় দিতে পারবো না, কিন্তু তুমি আমার ছবি করবে না, এই কথাটা আমি মেনে নিতে পারলাম না। এইটা নিয়েই তার সঙ্গে আমার কন্ট্রাডিকশন হয়ে গেল এবং এক পর্যায়ে আমি চলে আসলাম, বললাম যে চলচ্চিত্রে দুইজন একসাথে থাকবে না, একজন থাকবে, সেটা কে থাকবে ডিসাইড করো বলে চলে আসলাম। এক পর্যায়ে এটা নিয়ে সে তার মাথা গরম যে আমি নাকি মাস্তান, আমি এরকম কথা বললাম। চলচ্চিত্রের বিভিন্ন বিজ্ঞ ব্যক্তিদের সাথে, শিবলি ভাই, হান্নান ভাই, শাহ আলম কিরণ, বাদল খন্দকার, XYZ প্রত্যেকের সঙ্গে আমাকে নিয়ে সে কথা বললো যে হু ইজ দিস রেজা হাশমত, সে এই ধরনের কথা বলে, উনি কি মাস্তান? আমি সবাই হাসে, বলে যে না, এ ছেলে তো ভালো ছেলে, তুমি তার ছবি করবে না কেন, না করছো কেন? সে যা বলে সামনে বলে, খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক। যাই হোক, এক পর্যায়ে সমস্ত ইন্ডাস্ট্রি ঘুরে আমার ব্যাপারে তথ্য নিয়ে সব জায়গায় সে পজিটিভ পাওয়ার পর সে ডিসাইড করলো আমার ছবি করবে। আমাকে যথারীতি ডেকে পাঠালো, আমি গেলাম, গিয়ে তার বাসায় গেলাম, বললো যে আমি আপনার ছবি করব। তখন আমি বললাম যে আমি কি আপনাকে নিয়ে ছবি করতে পারবো? আপনার মতো এত বড় স্টার, আমি খুদ একজন টেকনিশিয়ান। তা আমি, হ্যাঁ রেজা ভাই, আপনি আমাকে আপনি করে বলছেন, আপনি আমাকে দূরে ঠেলে দিচ্ছেন। আমি না, আমি তো একজন ছোটো একজন টেকনিশিয়ান, আপনি তো অনেক বড় স্টার। এখন আমি আপনার সঙ্গে কাজ করতে গিয়ে শেষ পর্যন্ত না কন্ট্রাডিকশান হয়, আমি কি আপনাকে নিয়ে ছবিটা করতে পারবো? হ্যাঁ, আবারও আপনি বলছেন। এক পর্যায়ে গিয়ে যে কথাবার্তা হলো, আমাকে সাইনিং দেন, আমি সাইন করব। তা আমি বললাম যে আমার গল্পটা শুনবেন? না, আমি আপনার গল্প শুনবো। কেন? না, আমি আপনার ব্যাপারে সব কিছু জানছি, আমি আপনার গল্প শুনবো না, শুনলেও পরে শুনবো, আগে সাইন করবো। তো আপনি সাইনিং দিয়ে দেন। তখন সে 10 লক্ষ টাকা ডাউন পেমেন্ট নিত, পুরো ছবির টাকাটা নিয়ে নিত। তো আমাকে যখন বললো সাইনিং দিয়েন, আবার বললো যে একটু বেশি করে দিয়েন, আমার গাড়িটা পোর্টে আটকা আছে, গাড়িটা নিয়ে আসবো, ওই যে পাখাওয়ালা গাড়িটা যেটা সুইচ দিলে পাখা ওঠে। তো আমি যথারীতি পরের দিন 3 লক্ষ টাকা আর কন্ট্রাক্ট ফর্মটা লিখে নিয়ে গেছি। আমি নিয়ে গেছি, অ্যামাউন্টটা শূন্য রাখছি, গ্যাপ রাখছি। তো আমি টাকাটা দিলাম, কন্ট্রাক্ট ফর্মটা দিলাম, বললাম যে লিখে নাও, তোমার অ্যামাউন্টটা তুমি নিজে লিখে নাও। তখন ও আমার দিকে তাকায়, সামিরের দিকে তাকায়। সামিরে আবার বলেছিল তখন যে আমি বলেছিলাম যে এই ভদ্রলোক কিন্তু ফিল্মের 8-10 জন মানুষের মতো না। আমি বহুত প্রডিউসার ডাইরেক্টর এখানে আসতে দেখছি, কিন্তু ওনার কথার সঙ্গে কোনো ফিল্মের মানুষের কথা মিলে নাই।
উনি একটু অন্য অন্য ধাঁচের, এটা আমার কাছে মনে হয়েছে। তখন সামিরা বলতেছে, কেন আমি তোমাকে বলছিলাম না যে এই লোকটা একটু অন্য ধাঁচের, এখন তুমি তোমার অ্যামাউন্ট লিখে নাও। সবাই এসে তো বলে 2 লাখ কম নাও, 1 লাখ কম নাও, উনি তো তোমাকে কন্ট্রাক্ট ফর্ম দিচ্ছে তোমার নিজের অ্যামাউন্ট লিখে নিতে। তখন সালমান একটু ইতস্তত করে তারপরে সে কতগুলো 7-8টা শূন্য লিখে সিগনেচার করে। আমি হোপলেস হয়ে গেলাম, কি সবগুলো শূন্য। তাই আমি বললাম যে এটা দিয়ে আমার কী হবে, এটা তো আমার দরকার নেই, এটা আমার আপামনির কাছেই থাক। ও দৌড়ে এসে সেটা আমাকে সালাম করে হয়ে আমাদের মধ্যে ভাই বোনের বন্ধন আবদ্ধ হইল। সে উল্টা আবার বললো যে সে না, উনি তোমার বড় ভাই হইতে পারে কিন্তু আমার শালা, উনি তোমার ছোট ভাই, আমার শালা। আমি আবার বললাম যে তুমি তো বোকামি করলা, কারণ শালা কিন্তু আবদার থাকে, সমুদ্রের কাছে ভগ্নিপতির আবদার থাকে, তুমি তো বোকামি করলা। কই যে আপনি যা আবদার করেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমার শালা। এরকম একটা সম্পর্ক হয়ে গেল, ছবির কাজ শুরু হলো। যাই হোক, কাজ করতেছিলাম এবং একেবারে পাঞ্চুয়ালি আমার ছবিতে 9টার সময় শিডিউল হইলে 9টার সময় উইথ মেকআপ আমার সেটে থাকতো, আর অন্যান্য বেলায় 12টা-1টা বাজতো সেটে যাইতো না। তো আমাকে সেই পেপারটা করতো। একটা পর্যায়ে আমার ছবিটা আউটডোরে রাখলাম কক্সবাজার, ওই আউটডোরটা করতে পারলে আমার ছবি শেষ হয়ে যেত। হঠাৎ শাবনূরের মুখে ব্রণ উঠলো, যেটা ডাক্তার বললো 1 মাসে সূর্যের আলোতে যেতে পারবে না, বিদায় আমার শিডিউলটা ক্যান্সেল হয়ে গেল। হওয়াতে আমার ছবিটা ভাইসে গেল। তারপরে যখন আমি কাজ শুরু করলাম সেইটা হলো সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমার শিডিউল ছিল। আমি 5 তারিখ পর্যন্ত কাজ করতে পারলাম, 6 তারিখে উনি ইহজগৎ ত্যাগ করলেন। এবং 5 তারিখ রাত 12টা পর্যন্ত আমার সাথে অনেক ঘটনা, অনেক স্মৃতি। 12টার সময় সে আমার কাছ থেকে বিদায় নিল এফডিসির থেকে। পরের দিন তার বাসায় আমার দাওয়াত ছিল দুপুরে খাওয়া, শুক্রবার। একসাথে খেয়ে বিকেলবেলা আমার ডাবিংয়ে আসবে, কিন্তু শুক্রবার সকাল 10টার সময়, 10:30টার সময় আমি সংবাদ পেলাম সে অ্যাক্সিডেন্ট করছে। কিসের অ্যাক্সিডেন্ট করছে, 1 কথায় 2 কথা বলে জানতে পারলাম যে সে সুইসাইড করছে। তারপরে এফডিসি আসলাম। সালমান শাহর প্রয়াণের কথা বলতে গিয়ে চলচ্চিত্র পরিচালক রেজা হাশমত আবেগতাড়িত হয়ে পড়েন। তার চোখে মুখে বিষণ্ণতার আবহ ফুটে ওঠে। তাই আমরা আজকের কথা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব শীঘ্রই আসছে।